ইসরায়েল হামলা থামালে ইরানও সংঘাত থেকে সরে আসবে এমন ঘোষণা দেয়া আছে ইরানের পক্ষ থেকে। কিন্তু আগ্রাসী ইসরায়েলের আক্রমণাত্মক আচরণের কারণে এই সংঘাত থামছে না। আর ইসরায়েলকে এর জন্য মাশুল দিতে হবে বলে মনে করছেন ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষক। সেই সাথে ইরানের পক্ষ নিয়ে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। শুক্রবার তেহরান ও ইরানের বেশ কয়েকটি শহরে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হন। এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান শুক্রবার সন্ধ্যা থেকেই ইসরায়েলের বিভিন্ন এলাকায় আক্রমণ শুরু করেছে, যা এখনও চলমান। দুই পক্ষকেই সংঘাত থামাতে বহু দেশ আহ্বান করা হলেও ইসরায়েলের আগ্রাসী মনোভাবে তা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় ইসরায়েলের সাবেক নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ ইয়োসি মেলম্যান ইসরায়েলি নেতাদের পরামর্শ দিয়েছেন যে তারা যেন তেহরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়ার আগেই এই উন্মাদনা বন্ধ করেন। মেলম্যান বলেন, যদি পরিস্থিতি এভাবে চলতে থাকে অবশেষে ইসরায়েল ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে বাধ্য হবে। ইরানের মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্স টুডে এই সংবাদ জানিয়েছে। মেলম্যান আরও লিখেছেন যে এই আনন্দ উচ্ছ্বাস ক্ষণস্থায়ী ছিল। ইসরায়েলি এই বিশেষজ্ঞ জোর দিয়ে বলেন, শিয়ারা ঐতিহাসিকভাবে কষ্ট সহ্য করতে প্রস্তুত। আমি তাদের ত্যাগ স্বীকারের মানসিকতার বিষয়টি স্মরণ করি, যেমনটি তারা ইরাকের সাথে ৮ বছরের যুদ্ধে নজিরবিহীন ত্যাগের প্রমাণ দেখিয়েছিল। তাই আমি অনুরোধ করছি, হতাহতের সংখ্যা কমিয়ে আনুন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে চুক্তির মাধ্যমে এই যুদ্ধের উন্মাদনা বন্ধ করুন। অন্যথায় শেষ পর্যন্ত আমাদেরকে যুদ্ধবিরতির জন্য ভিক্ষা চাইতে হবে এবং ইরান তা প্রত্যাখ্যান করবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে কায়রো স্কুল অফ পলিটিক্যাল সায়েন্সের প্রাক্তন ডিন আলিয়া আল মাহদি ইরানের উপর ইসরায়েলের আক্রমণের কথা উল্লেখ করে বলেছেন, ইরান একটি বৃহৎ দেশ এবং দেশটির নাগরিকরা বৈজ্ঞানিক সকল ক্ষেত্রেই পারদর্শী। তিনি আরও বলেছেন, ইসরায়েল সরকারকে এই অঞ্চলে বিশৃঙ্খলা, দাঙ্গা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করার জন্য তৈরি করা হয়েছিল। ব্রিটেন ও পশ্চিমারা এই অঞ্চলে ইসরায়েল নামক এক অবৈধ রাষ্ট্র তৈরি করেছিল, যার উদ্দেশ্য ছিল তেল ও গ্যাস সমৃদ্ধ এই অঞ্চলের উপর আধিপত্য বিস্তার করা। আরেক মিশরীয় বিশ্লেষক কামাল হাবিব বলেছেন, ইরানের জন্য বড় সুযোগ এসেছে ইসরায়েলের উপর মারাত্মক আঘাত হানার, যারা মনে করে যে তাদের শর্ত আরোপ করার এবং এই অঞ্চলে দখলদার হিসেবে উপস্থিত থাকার ক্ষমতা একমাত্র তাদেরই রয়েছে। যদি ইসরায়েল এবারের মতো বেঁচে যায় তাহলে আমরা আমাদের দেশে আর থাকতে পারবো না। আমাদের শান্তি ও মর্যাদার একমাত্র শর্ত হলো ইসরায়েলের পরাজয় ও ধ্বংস। এদিকে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নর্স কর্তৃক সাম্প্রতিক ইরান বিরোধী প্রস্তাব গৃহীত হওয়ার পর ইসরায়েল ইরানে আক্রমণ শুরু করেছে, যার মাধ্যমে এটি দেখা যায় যে তেল আবিব নিজেকে শাস্তি থেকে মুক্ত বলে মনে করে এবং এই প্রস্তাবটিকে পশ্চিমাদের নিঃশর্ত সমর্থনের অজুহাত হিসেবে বিবেচনা করছে। তিনি জোর দিয়ে বলেন যে এই ধরনের পদক্ষেপ কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের নয়, বরং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অংশগ্রহণকারী প্রধান ইউরোপীয় শক্তিগুলোর নিঃশর্ত সমর্থনের জন্যই সম্ভব হয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।